মক্কার গাঞ্জুলি জুয়াড়িদের জ্বালায় আমরা ইজ্জত নিয়ে হাসতে পারতাম না। আমাদের দিকে ওই বাইরের বখাটেরা এসে চোখ তুলে কথা বলতো, টিজিং করতো। এখন আমাদের এই ক্যাম্পাস আবর্জনা মুক্ত হয়ে পরিচ্ছন্ন। আর কি পেয়েছেন? বলে হ্যাঁ, বৃষ্টি হলে পানি জমলেই হলগুড়ার নিচতলা ডুবে যেত, এবারও ডুবেছে, কিন্তু 1.5 ঘন্টার ভিতরে সব পানি নিষ্কাশন হয়ে গেছে। আমাদের হল ডুবার আগে ছাত্র শিবির সেখানে পাম্প নিয়ে হাজির হয়ে গেছে। বলেছে আমরা কষ্ট করতে পারি, কিন্তু আমাদের বোনদেরকে কষ্ট করতে দেব না। আমাদেরকে এখন জিজ্ঞেস করে মানুষ যে বাংলাদেশটা আপনাদের হাতে উঠবে, বাংলাদেশ কেমন হবে? তা আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। আমরা তরুণদের কর্মসংস্থান করব না, আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দিব ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশ তাদের হাতে ধারণ করবে, এর আগে তাদের হাতকে আমরা মজবুত করব এবং বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে তাদের কর্মের মাধ্যমে পরিচিত করবে। সেই শিক্ষা আমরা তাদের হাতে বুকে তুলে দেব ইনশাআল্লাহ। একটা সন্তানও আমাদের যাতে বেকার না থাকে, নিজের কাজ নিজে খুঁজে নিবে এবং কাজ তাকে খুঁজে বের করবে যে ওই মানুষটা আমার দরকার। আমরা সেই মানুষগুলা গড়ে তুলবো আল্লাহর ইচ্ছায়। এবং এটাও কথা দিচ্ছি যে সমাজে যারা বিত্তশালী আছেন তাদের সন্তানদের যেমন মেধার বিকাশ করবে, ঠিক তেমনি ভাবে বিত্তহীন যারা আছে, সন্তানকে স্কুলে পাঠাতেই পারে না, তাদের সন্তানদের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আমি সেদিন কাঁচা বাজার পরিদর্শন করতে গিয়ে দেখি 10 বছরের একটা ছেলে। আমি তো ভাবি নাই সে যে কোনো দোকানের কর্মচারী। পাশে এনে স্নেহ করে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো? এখন দেখি কিছু বলে না। আমি আবার বললাম তুমি স্কুলে যাও না? কেঁদে দিছি। কি হয়েছে বাবা? ওই যে আমি তো এতিম, আমার মা একটা ঘরে কাজ করে, আমরা ভাই বোন 4-5 জন আছি, আমি এখানে একটা দোকানের কর্মচারী। কতদিন ধরে? বলে যে 1.5 বছর হয়ে গেছে। এর আগে তুমি কি করতে? বলে যে আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, এরপরে আর আমার পড়ার সুযোগ নেই। এই বাচ্চাটিকে মানুষের সন্তান না? তার কি এই দেশের উপর কোনো অধিকার নেই? সরকারের কি কোনো দায়িত্ব নেই? সে তো ওই বাচ্চাদের প্রতীক, ওই বাচ্চাদের প্রতিনিধি যে বাচ্চাগুলো ড্রপ আউট হয়ে ঝরে পড়ে চলে গেছে। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আর এদের মধ্যে যে মণিমুক্তা নাই, এটা বললো কে? এই ড্রপ আউট চিলড্রেনের মধ্য থেকে আগামীর প্রধানমন্ত্রী বের হয়ে আসবে না, তার নিশ্চয়তা দিবে কে? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব মিনিমাম শিক্ষা, যে শিক্ষায় জাতির পরিচয় হবে যে এটা একটা শিক্ষিত সভ্য জাতি, এই শিক্ষাটা সব শিশুকে আমরা যাতে দিতে পারি, আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান। বলবেন এত টাকা পাবেন কোথায়? টাকাই মাটি থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের দল কোনো দেশের কোনো এজেন্সির টাকায় চলে না। আমাদের দল চলে আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষীদের পকেটের ব্যাংক দিয়ে। আমাদের দেশও চলবে আমাদের এই মাটি দিয়ে ইনশাআল্লাহ। চুরির পথ, লুটতরাজের পথ যেদিন বন্ধ হয়ে যাবে, ট্যাক্স এখন সরকার যা কালেকশন করে তার চাইতে 3 গুণ বেশি ট্যাক্স উঠবে, কিন্তু ট্যাক্সের লেভেল আমরা কমিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা প্রথমে 3 ভাগের 1 ভাগ কমায় দেব, দিয়ে আমরা দেখবো যে ওই বছর জনগণ কিভাবে সাড়া দেয়। চুরির হাত বন্ধ করে দিব। এখন ট্যাক্স পেয়াররা কি করে? তারা ট্যাক্স দেয় 10 টাকা সরকারকে, আর 30 টাকা দেয় অন্যের পকেটে। ওই রাস্তা যেদিন বন্ধ হয়ে যাবে তখন 10 টাকা চলে যাবে 30 টাকায়। আর এখানে যে কমায় দেওয়া হয়েছে এটা পূরণ হয়ে 250% ট্যাক্স কালেকশন হবে ইনশাআল্লাহ। ট্যাক্সের সাথে যোগ হবে যাকাত, অসর, যোগ হবে ওয়াকফ, হেবা, এই ধরনের অনেক কিছু যোগ হয়ে যাবে। এখন মানুষ এগুলা করে না কেন? কারে বিশ্বাস করবে যে আমি চোরের হাতে কি আমার আমানত দেব? এই জন্য কেউ দেয় না। তখন মানুষ যখন দেখবে চোরের জায়গাটা খালি হয়ে ভালো মানুষ এখানে এসেছে, ওই হাত 1 টাকা নিলে ওর কাছে আরো 10 টাকা বা 1 টাকা আরো যোগ করার চেষ্টা করে, এখান থেকে নিজে কিছু নেয় না, মানুষের আস্থা তখন বেড়ে যাবে। এই আস্থার ভিত্তি যখন তৈরি হবে, রাষ্ট্র তখন আল্লাহর মেহেরবানি করে তার জিডিপি, তার সকল উন্নয়ন প্যারামিটারে, ইন্ডেক্সে বিশ্বের সাথে কম্পিটিশন করা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফাঁপা বেলুন
আমরা কাউকে দেখাতে চাই না। এই যে এক ভাই বলছে যে কেন ডাটাবেজ নাই, কেন আমাকে গিয়ে এখন আমার সন্তানের ভর্তির জন্য আবার সেই বার্থ সার্টিফিকেটের ক্লু আমাকে টানতে হবে, যদি থাকে তাইলে তো আমার ছেলে, আমার নাম, আমার ওয়াইফের নাম আসার সাথে সাথে তার সব কিছু বের হয়ে আসার কথা, আমাকে জিজ্ঞেস করে কেন? ওখান থেকেই তো সব পেয়ে যাওয়ার কথা। অথচ আমরা শুনেছিলাম 2008 সালে যে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করব। ভাই আপনি বিচার করলেন না ভাই, 15.5 বছর এই লোকগুলা ডিজিটাল বাংলাদেশ বানায় দিল, আর আজকে আপনি কি বললেন এটা ভাই? দোয়া করেন আমরা মুখে যা বলি কাজে যেন সেইটা প্রতিফলিত করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। এর উপর পরিচালিত হবে, তখন কন্টেন্ট ফিল্টারিং হবে। যে কন্টেন্ট গুলো সমাজে বিপর্যয় সৃষ্টি করবে সেই কন্টেন্ট গুলা কিন্তু আসবে না, ভিজিবল হবে না, এটা ড্রপ আউট হয়ে যাবে। আর যে কন্টেন্ট গুলো মানবিক মূল্যবোধ জাগাবে, সমাজের জন্য ইতিবাচক শিক্ষা বিস্তার করবে, সেই কন্টেন্ট গুলা তখন কিন্তু প্রসারিত হবে। সেই ক্ষেত্রে দেখবেন একদল গর্তের ভিতর থেকে গলা বের করে চিৎকার দিবে যে এখন মানুষের বাক স্বাধীনতা নাই এবং মানুষের বিনোদন ও সংস্কৃতি চর্চার দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যদি চিৎকার দেও, তবুও দেখতে দেখতে আমাদের সন্তানদেরকে আমরা আগুনে নিক্ষেপ করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা দয়া করে আপনাদের একটা মূল্যবান বুদ্ধি আমার ইজ্জতটা রক্ষা করেন। ভাই একটু বলতে চাইছিলাম, জনগণ চিন্তায় পড়ে গেছে, এটা যদি আপনার শেষ ভোট হয় তাহলে তো আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। আবার আমাদের কাছে যে আসবে তাকেই না আমাদের বেশি দরকার। সে তখন ফিল করবে যে যদি জনগণের আমানত নেওয়ার পরে আমি চম্পট দিই, অথবা আমি যদি স্বার্থপরতার পরিচয় দিই কিংবা অযোগ্যতার পরিচয় দিই, আগামী নির্বাচনে জনগণ আমাকে লাল কার্ড দেখায় দেবে। তার একটা তাকদা থাকবে, তার একটা দায়বদ্ধতা থাকবে, কিন্তু জীবনের শেষ ইলেকশন হলে সেটা থাকছে না। তো মুরব্বী যেটা বলেছেন উনি উনার জন্য বলেন নাই, উনি হোল কমিউনিটির জন্য তিনি বলেছেন যে এটা আমাদের প্রয়োজন, আমাদের হক। হ্যাঁ, দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত সৃষ্টির জন্য রহমত। কিন্তু তিনিও যখন দেশ ছেড়েছেন তখন মদিনার বাউন্ডারিতে গিয়ে কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, মক্কার দিকে, কাবার দিকে তাকিয়ে বলেছেন, হায় কাবা, হায় মক্কা, তোমার সন্তানেরা আমারে থাকতে দিল না। কে? যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির জন্য রহমত বানিয়েছেন। একথা কি প্রমাণ করে? সবার আগে নিজের জন্মস্থান অথবা কর্মস্থানের হক সবার আগে, এটাকে কেউ ইগনোর করতে পারবে না। আমাদের জন্য দোয়া করবেন যেন মনে রাখতে। থেকে দেখেছেন দাঁড়াই আছে এবং আপনাকে অবজার্ভ করতেছে, আপনার মনের উপরে চাপ প্রয়োগ করতেছে, আপনি কিসে ভোট দিচ্ছেন না দিচ্ছেন। সম্ভবত আপনি 14, 18 এবং 24 সালের কথা বলতেছেন আমার ধারণা। তো সেই যুগ আবার ফিরে আসুক, এটাকে আমরা চাই। সেই যুগ ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোটের জন্য তৈরি হন, আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবো যাতে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারেন। আমি বলছি না আমাকে ভোট দিবেন, আপনার যারে পছন্দ তারে দিবেন, কিন্তু কোনো গুন্ডা গিয়ে সেখানে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে শক্ত ভূমিকা নিতে হবে। কিসের আর্মি রে ভাই, আর কিসের পুলিশ? এরা কি করবে আমাদেরকে? আমরাই আর্মি, আমরাই পুলিশ। এই ভূমিকায় জনগণকে যেতে হবে। বিশেষ করে যুবক, তোমরা ভাই ভোট দিতে পারো নাই, 3-3টা ইলেকশনে বয়স হয়েছে, কিন্তু তোমরা ভোট প্রয়োগ করতে পারো নাই। আমরা তো জীবনে না হয় 2-4-5 বার দিয়েছি, তোমরা তো একেবারেই ভোটের মুখ দেখো নাই। তোমরা এই জুলাইয়ে যেমন ফেসিবাদ তাড়িয়েছ, ভোটের ফেসিবাদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে। আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনি দ্বীনি শিক্ষার কথা বলেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের লেখাপড়া শুরু হয়েছে আলিফ বা তাসা দিয়ে। আমরা স্কুলে যাওয়ার আগে গিয়েছি মক্তবে, সেখানে সকালবেলা মক্তব ছিল। এখন সুকৌশলে 10টার ক্লাসকে নিয়ে আসা হয়েছে 7টায় 8টায়, যাতে আমার বাচ্চাটা, আপনার বাচ্চাটা সকালে মক্তবে যেতে না পারে। এরপরে এই আদো ঘুমো বাচ্চাকে কাঁধে করে মা চলে যাচ্ছে স্কুলে। সেই বাচ্চা কোনো সুরত তার পাঠ চুকিয়ে ঘরে এসে খেলাধুলায় সে লেগে যাচ্ছে। সে কখন দিন শিখবে? কখন? দিন শেখার সময় কিন্তু এই প্রাইমারি, সেকেন্ডারিতে গিয়ে আর দিন শেখা যাবে না, তেলাও তার সহ্য হবে না। মাখরাজ ঠিক করতে হয় শিশুবেলা, যখন কণ্ঠে যখন জবান ফুটে তখনই ঠিক করা লাগে। ইনশাআল্লাহ তা করা হবে ইনশাআল্লাহ। মুসলমানরা যেমন এই সুযোগ পাবে, অন্য ধর্মের ছেলে মেয়েরাও সেই সুযোগ পাবে। তাদেরটা তারা পাবে, আমাদেরটা